মিষ্টি কুমড়া আর মাছের মাথা, পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ সব মশলা দিয়ে প্রেসারে দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। আমি এখন মাছের মাথাটা একটু নেড়ে চেড়ে ভাঙা করে দেব। এবার কড়াই গরম হয়ে আসলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে তাতে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমার পেঁয়াজ রসুনটা যখন হালকা লাল হয়ে আসবে তখন তাতে একটু জিরা এবং পাঁচফোড়ন ফোড়ন দেব। পেঁয়াজ লাল হয়ে আসলে ফোড়ন সহ পেঁয়াজটা আবার একটু নাড়াচাড়া দিয়ে তাতে প্রেসারে রাখা মিষ্টি কুমড়া এবং মাছের মাথা ঘন্টটা একটু ঢেলে দেব। আমি ঠিক মতো প্রেসারটা ধরতে পারছিলাম না বিধায় আর প্রেসারটা পড়ে যেতে লাগছিল। আবার প্রেসারটা ঠিক করে ধরে নিয়ে তাতে ঢেলে দিলাম। এখন মাথা আর মিষ্টি কুমড়া ঘন্টটা নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দেব এবং আস্তে আস্তে পানিটা শুকিয়ে নেব। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দেব। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টি কুমড়ার পানিটা অনেকখানি শুকিয়ে আসছে। এটা যখন মাখো মাখো হয়ে আসবে, শুকনো শুকনো হয়ে আসবে তখন আরো ভালো লাগবে। আমি ঘন্টটা আবারও একটু নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর মাঝে অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমি বাটিতে মিষ্টি কুমড়া ঘন্টটা নামিয়ে নিলাম।